শুধু স্বাদের জন্য নয়, কখনো কখনো একটা মিষ্টি হয়ে ওঠে শহরের ইতিহাস, প্রজন্মের স্মৃতি আর মানুষের আবেগের প্রতিচ্ছবি। খুলনার ঠিক এই জায়গায় ভৈরব নদের হাওয়া বেয়ে 1 শতাব্দীরও আগে শুরু হয়েছিল এক মিষ্টির গল্প, যে গল্প আজও বেঁচে আছে রসগোল্লার রসে, পান্তুয়ার মোলায়েম ছোঁয়া আর কলাপাতার গন্ধে। এটি শুধু দোকান নয়, এটি খুলনার মিষ্টির ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। ইন্দ্রমোহন সুইটস। 1890 সালে ছোট্ট একটি গোলপাতার ঘরে মিষ্টির দোকান শুরু করেছিলেন ইন্দ্রমোহন দে। দোকানটি প্রথমে চালাতেন ইন্দ্রমোহন নিজে। 93 বছর বয়স পর্যন্ত কাজ করে গেছেন নিরলসভাবে। এরপর দায়িত্ব নেন ছেলে বেনি মাধব দে, আর এখন দোকানটি সামলাচ্ছেন তার ছেলে সঞ্জয় দে। এই 3 প্রজন্মের হাতে গড়া ঐতিহ্য এখন খুলনার স্বাদ, স্মৃতির প্রতীক। প্রতিদিন 120 থেকে 160 কেজি গরুর খাঁটি দুধ সংগ্রহ করা হয় খুলনা শহরের খামার থেকে, আর সেখান থেকেই তৈরি হয় ছানা। আটা বা সুজি নয়, ছানা আর সামান্য ময়দা দিয়ে তৈরি হয় রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, চমচম ও দানাদার। সব মিষ্টি তৈরি হয় দোকানের ভেতরে, আর পরিবেশন হয় সেই পুরনো ধারা মেনে। কলাপাতায় হাতে খাওয়ার জন্য চামচ নেই, থালা নেই, শুধু ঐতিহ্য আর ভরপুর স্বাদ। শুধু খুলনার মানুষ নয়, দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন এই স্বাদ নিতে। এমনকি 2019 সালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার নিজেও খেয়ে মুগ্ধ হন এই রসগোল্লা আর পান্তুয়া। সঙ্গে নিয়ে যান মিষ্টি, প্রশংসা করেন তার স্ত্রীও। যে এখানে আপনার দূর দূরান্ত থেকে লোকজন আসে, খেয়ে প্রশংসা করে, সম্মান একটা আলাদা। এই জন্য যে ভবিষ্যতে জানি এটা ধইরে রাখা যায়, এইটা ঐতিহ্যটা ধইরে রাখা যায়। মানুষ আমাদের ভালোবাসে, খুলনার একটা আবেগ হচ্ছে আমাদের দোকান। মানুষ ভালোবাসে, মানুষের আমরাও চেষ্টা করি মানুষের ভালো জিনিস দেওয়ার। ভবিষ্যৎ মানে আমাদের এই মনে এটাই থাকবে যে মানুষের ভালো জিনিসটা দেবো, ভালো মিষ্টি খাবে, মানুষ আমাদের নিয়ে কথা বলবে, মানুষ আমাদের নিয়ে গর্ব করবে। এটাই তো আমাদের সবসময় চাওয়া। 2019 সালে দোকানটি স্থানান্তরিত হয় বর্তমান 17 নম্বর হেলাতলা রোডে। পুরনো জায়গায় ভিড় বেশি হলেও এখানেও আছে সেই একই স্বাদ, একই পরিবেশন। ঠানখোলা থেকে আসছি, এটা মূলত এই মিষ্টি খাওয়ার জন্য, ইন্দ্রমোহন মিষ্টি তা খাওয়ার জন্য এসে খেলাম। তা দেখলাম মিষ্টিগুলো অরিজিনালি ছানার এবং বেশ সফট এবং স্বাদ। আমি বেশ আসার আগে বেশ দূর থেকেই এর ঘ্রাণ পেয়েছি। আমরা যে ইন্দ্রমোহনের মিষ্টি তো আগেও খেয়েছি, ভালো, এবং এর জন্য আমার স্যার আসছে, তাই একসাথে আসলাম মিষ্টি খাওয়ার জন্য, এবং এই মিষ্টি সুস্বাদু ভালো আর কি। খুলনার ভিতরে বিখ্যাত মিষ্টি, এবং হচ্ছে যে যেভাবে পারেন আসেন, মিষ্টি স্বাদ গ্রহণ করেন, অরিজিনাল স্বাদ পাবেন ইনশাল্লাহ। সন্দেশ 1 কেজি 500 টাকা, রসগোল্লা ও পান্তুয়া 20 টাকা ও 10 টাকা, চমচম ও দানাদার 10 টাকায় বিক্রি হয়। প্রতিদিন যে পরিমাণ মিষ্টি তৈরি হয় সব বিক্রি হয়ে যায় সেই দিনই। 135 বছরের মিষ্টির গল্প এখনও প্রতিদিন নতুন করে রচিত হয় এখানে, এই দোকানে। খুলনা এলে রসগোল্লার স্বাদ নিতে ভুলবেন না। এটি শুধুমাত্র দোকান নয়, এটি খুলনার একটা আবেগ। আর স্বাদ শুধু মুখে নয়, থেকে যাবে মনে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।